আপনি চিন্তা করেন, আমরা দুইটা হাত নাই, কি দুইটা হাত নাই বলা মানুষ কি আমাদের এই দুনিয়ায় আছে না নাই? চলাফেরা করতে কি কষ্ট হয়? আবার আপনি ধরেন যে আপনার দুইটা পা নাই, চলাফেরা করতে কি কষ্ট হবে কি হবে না? বিখ্যাত একজন কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি পথিমধ্যে রওনা হলেন। পথিমধ্যে রওনা হওয়ার পরে পায়ের দিকে তাকিয়ে দেখে যে পায়ে এক জোড়া দামি জুতা নাই। কি নাই? জুতা নাই। মনে মনে আক্ষেপ করে বলে, আরে এত বড় কবি হইলাম, পায়ে দেওয়ার জন্য এক জোড়া জুতা নাই। এবার পথ চলে চিন্তা করে, এত বড় কবি হলাম, এত বড় সাহিত্যিক হলাম, পায়ে দেওয়ার জন্য এক জোড়া জুতা নাই। আল্লাহর দরবারে বিচার দেয়, পথিমধ্যে হাঁটে আর দেখে এমন একটা লোক, যে লোকটা চলার মতো দুইটা পা নাই। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে তওবা করে যে আল্লাহ ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বলে, আল্লাহ তুমি তো চলার জন্য আমার দুইটা পা দিয়েছো, ওই লোকটারে তো চলার জন্য দুইটা পাই তুমি দাও না। এখন তুমি যদি আমার ওই লোকটার জায়গা রাখতা, আমার কি করার কিছু ছিল? করার কিছুই ছিল। এজন্য সঙ্গে সঙ্গে আক্ষেপকে নিমিষেই শেষ করে ফেললেন। নিমিষেই শেষ করে শুকরিয়া করলেন কার? আর আল্লাহ বলেন, এমন আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন বাড়িয়ে দিবে, আর যদি আক্ষেপ করেন আমার আল্লাহ কমিয়ে দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরগুজারি বান্দা হন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার যা আছে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলে বাড়ায়া দিব। আপনার কাছে কিছু নাই, এরপরে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলে বাড়িয়ে দিব। আর আপনার কাছে হাজার কোটি টাকা আছে, এরপরে হতাশ, এরপরে বলে আমার কিচ্ছু নাই। এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? অনেক টাকা পয়সার মালিক, এরপরেও শুধু হতাশা, কিছুই নাই। আল্লাহ বলে, খবরদার, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তোমরা জেনে নাও ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন। যদি একবার আমি তোমার নিয়ামতকে তুলে নিয়ে আসি, পৃথিবীতে চলা তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এর জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করবো কার? আর জোরে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছে। যদি গাছের পাতারে খাতা করে সাগরের নদীর জলগুলো যদি আপনি কালি করে লেখা শুরু করে দেন, সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে রব্বুল আলামিনের নিয়ামতগুলো আপনি লিখে লিখে শেষ করতে পারবেন না। আপনি চিন্তা করে দেখছেন, এই দুনিয়াতে 2 ভাগ পানি আর 1 ভাগ হলো মাটি বা স্থল। এই 2 ভাগ পানি, এই পুরোটারে মহাসমুদ্র, সমুদ্র, সাগর, মহাসাগর, সব পানিগুলোরে যদি আপনি কলমের কালি করে নেন, আর এই দুনিয়াতে যত গাছ হয়েছে সব গাছগুলো যদি আপনি খাতা করে নেন, এইবার গাছ নামক কলম দিয়ে যদি আপনি লেখা শুরু করে নেন, ওই সাগরের কালি শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত লিখে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না।
যদিও লিখি প্রভু জীবন ভরে। এজন্য আল্লাহ বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি যদি সাগরের পানিগুলোরে কালি করে নাও, গাছের পাতাগুলোরে যদি তুমি খাতা করে নাও, আর গাছকে যদি তুমি কলম করে নাও, গাছের পাতা শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, এরপরেও আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে খবরদার আমার নিয়ামত গুলো তুমি গুনতে চাইবা না, আমার নিয়ামতকে তুমি একটা একটা করে গুনতে চাইবা না। যদি গুনতে যাও গুনে শেষ করতে পারবা না। রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত প্রাচুর্য দিলেন, এত সৌন্দর্য দিলেন, এরপরে আমাদের রবের নিয়ামত শুকরিয়া আদায় করার দরকার আছে।